পারবেন না। আর একটা গুরুত্বপূর্ণ মাসালা, যেটা আমরা প্রায় জায়গায়, শুধু এখানে বলে না, প্রায় জায়গায় মিশতে পারি, সেটা হলো, বলুন, আমরা যে নামাজের পরে দোয়া করি, এই দোয়াটা কি নামাজের মধ্যে না নামাজের বাইরে? জি, নামাজের মধ্যে। হ্যাঁ জানি, এটাই সকলে বেশি উত্তর দেবে। না, এটা ভুল। আরে ওই জন্যই তো আহলে হাদিসরা বলে এরা বেদাতি, এরা বেদাতি, এরা বেদাতি। আমাদের ভুল ধারণার কারণে তারা বলে যে এরা বেদাতি। দেখুন, নামাজ শুরু হবে তাকবীর দিয়ে, আর নামাজ শেষ হবে সালাম দিয়ে। তাকবীর দিয়ে নামাজ শুরু হবে, সালাম দিয়ে নামাজ শেষ। নামাজ হলো একটা ইবাদত, আর দোয়া মোনাজাত হলো আর একটা আলাদা ইবাদত। বুঝতে পারছেন? সবাই জেনে রাখুন আজ থেকে, নামাজ একটা ইবাদত, আর মোনাজাত দোয়া একটা আলাদা ইবাদত। আর দোয়া ও মুখল ইবাদা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দোয়া, যে নামাজের পরে আমরা দোয়া করি, এই দুনিয়া অনেক ফেতনাবাজ বার হয়েছে ভাই। ফেতনাবাজ বোঝেন? হ্যাঁ বলে নামাজের পর আবার কি দোয়া আছে? আরে অসংখ্য অসংখ্য হাজার হাজার হাদিস আছে, নামাজের পরে দোয়া করার হাজার হাজার হাদিস আছে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ইবাদতের মগজ হলো দোয়া। আমি একটা ইবাদত করেছি, কোরআন তেলাওয়াত বলো, নামাজ বলো, হজ, যাকাত, আপনি যে কোনো ভালো ইবাদত করেছেন, ওই ইবাদতের মেন মগজ হলো, একটা মানুষের মগজ যদি না থাকে তার শরীরে কোনো কাজ করবে? হ্যাঁ, তার কন্ট্রোলে থাকবে না, তো সব বেকার। তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বেকার, তার মগজ না থাকবে, তো চিন্তা ভাবনা থাকবে না থাকলে। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ইবাদতের মগজ হলো দোয়া। ইবাদত করেছো, ইবাদতের পরে ওই ইবাদতটা গ্রহণযোগ্য, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তুমি দোয়া করো। বলে সুবহানাল্লাহ। সময় নেই, যে নামাজের পরে দোয়া করা হলো খুবই গুরুত্বপূর্ণ। এবার যারা ফিতনা করে, তাদের বক্তব্য হলো যে হাত তুলে দোয়া করা কোথায় আছে? হাত তুলে আবার দোয়া করা কোথায় আছে? তারাও মানে যে নামাজের পরে দোয়া আছে, তাদের ইখতিলাফের জায়গা হলো যে হাত তুলে দোয়া করার কথা কোথায় আছে। আরে পাগল, তুমি 5 টাকার জন্য, 10 টাকার জন্য, একটা ছেনি হাতুড়ির জন্য তুমি ভিখারির মতো মানুষের কাছে হাত পাততে পারো, তোমার সেখানে লজ্জা লাগে না? আর তুমি তোমার মাওলার দরবারে দুটি হাত তুলে চাইবে, তোমার সেখানে লজ্জা লাগে? এদের মাথায় শুধু জেঠা রাখতে হবে। বোঝাতে পেরেছি? তুমি মানুষের কাছে, মানুষ যার কোনো দুনিয়া, যার কোনো মূল্য নেই, তুমি একটা মানুষের কাছে 5 টাকা চাইলে হাত পেতে চাও, চাই কি চাই না? হ্যাঁ, একটা কোদাল চাইলে তুমি হাত পেতে চাও, একটা জামা চাইলে হাত পেতে চাও। তো তুমি মানুষের কাছে ভিখারির মতন হাত পাততে পারো, আর তুমি আল্লাহর কাছে চাইবে, মাওলার কাছে চাইবে, যে আল্লাহ তোমাকে সব দিয়েছে, পৃথিবীর সব সৃষ্টি করেছে, তুমি সে আল্লাহর কাছে হাত তুলে তুমি দোয়া চাইবে, তোমার লজ্জা লাগে সেখানে, তুমি সেই হাত তুলে দোয়া করা বেদা। এরা হলো সমাজের কীট, ফিতনাবাজ, এদের থেকে দূরে থাকবেন। তুমি আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে ছোট হয়ে দোয়া চা। হাত তোলা মানে কি? ছোট হওয়া। আমরা যখন কোনো নেতার কাছে যাই, কোনো বড় পোস্টের মানুষের কাছে আমরা যাই, আমরা তার কাছে হাত জোড় করে বসি না? ছোট হয়ে, নম্র হয়ে, হ্যাঁ আমরা বসি। তুমি আল্লাহর কাছে চাইছো ছোট, হাত তোলা মানে কি? তুমি আল্লাহর কাছে ছোট হচ্ছ, তুমি আল্লাহর কাছে ছোট হচ্ছ। তুমি আল্লাহর কাছে ছোট হবে নাকি দুনিয়ার মানুষের কাছে ছোট হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, তো চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। তো আল্লাহর কাছে চাইতে গেলে বিনয়ের সাথে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে গেলে ছোট হয়ে আল্লাহর কাছে চাইতে হবে। সেজন্য নামাজের পরে দোয়া সবাই অবশ্যই করবেন, দোয়া হাত তুলে করবেন, কানতে কানতে আল্লাহর কাছে দোয়া করবেন। আর যখন সম্মিলিত মোনাজাত করবেন, তখন খেয়াল রাখবেন যে আপনার দোয়ার কারণে যেন অন্য কোনো নামাজের যেন ব্যাঘাত না ঘটে, এই লক্ষ্যটা খেয়াল রাখবেন।